সভাপতি সাহেব আয়াতুল কুরসি পড়ার হুয়ের দ্বারা জিন গেছে গা। আর ডাক্তার যদি ইঞ্জেকশন করা শুরু করে দেয় তাহলে এটা বাঁচবে না মরবে? বুঝেন না কথাটা? আয়াতুল কুরসি এত বড় পাওয়ারফুল এক আয়াতের নাম। পড়বেন তো ইনশাআল্লাহ? কেমনে পড়বেন? না শিখে না শিখতে হবে। কোথায় শিখবেন? মাজারে গিয়া। কোথায় শিখবেন? মাজারে গিয়া? বাজারে গিয়া? মসজিদে আইতে হবে, মাদ্রাসায় আইতে হবে, হুজুরকে কিছু খাওয়াইটা হইয়া বাস করে আর কি। এক আয়াতুল কুরসি আপনার জিন্দগির জন্য সাকসেস। এই তো রাজ সাক্ষী। অনেক সময় ব্যবসা বাণিজ্য অভাবের দোষ নামে না, অভাব ব্যবসা হয় না। তার এক বন্ধু চান্দিনার হারুন চেয়ারম্যানের ভাই, এত ব্যবসা বাণিজ্য হঠাৎ দোষ নামছে, তো তার উপরে বর করে আইছে এই যে সোহাগের উপরে। এই হুজুর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, বা এর চেয়ারম্যান শেষ হয়ে গেছে। তা আমি বললাম আমি কিতা করতাম, কয়েকটা তদবির দিলে। তো আমি আয়াতুল কুরসি পইরা পানিতে ফু দিয়ে দিছি। আয়াতুল কুরসি, শুধু আয়াতুল কুরসি পইরা পানিতে ফু দিয়ে দিছি। আমি কইলাম যে প্রতিদিন তুমি ক্যাশ বাক্সতে বসার আগে দিয়ে পানিটা লইয়া একটু চেহারাতে এমনি মুচ্ছে দিবা, এটা পারবানি? কয়টা তো ফাইরামে। আর যাওয়ার সময় রাত্রে একটু ছিটিয়ে দিবা। কিছুদিন পরে তারে বলে টেলিফোন দিছে, আমার আবার জানাইছে, কয় হুজুরে কি মন্ত্র দিল, কয় এখন বিরক্ত হয়ে গেছে, এখন আর বেচ্চা কুলাইতে পারতেছি না। আমারে টেলিফোন দিয়েছে, হুজুর আপনি একটু আসবেন নিয়ে দেখ দেয়া নাকি আমি আইতাম? আমি বললাম যে কি লিগা? কয় হুজুর এখন এত ব্যবসা বাণিজ্য হইতেছে, আমি নিয়ত করছি মাদ্রাসায় কিছু টাকা দিব। আমি বললাম যে আর এটা তো ভালো খবর। আমি বললাম যে আমার প্রোগ্রাম আছে পশ্চিমাঞ্চলে, আমি যাওয়ার সময় তুমি দেখা করো। গিয়ে আমরা গাড়ি থামাইতে দৌড়ে এসেছি, অনেকগুলা টেহা লইয়া কইছে হুজুর এই টেহাগুলো আমি নিয়ত করছি যেহেতু ব্যবসা ভালো হইতেছে এটি মাদ্রাসায় দিয়ে দাও। আয়াতুল কুরসি শুধু আখিরাত পাওয়ার লাগে না, দুনিয়ার জন্য। আরো জোরে বলেন। আপনি নিয়মিত প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লে দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলেন দুনিয়া তো সফল, আখিরাত সফল। দুনিয়া তো নিরাপদ, আখিরাত নিরাপদ। দুনিয়া তো ইজ্জত, আখিরাত ইজ্জত। দুনিয়া তো অভাব মুক্ত জীবন, আখিরাত অভাব মুক্ত জীবন। দুনিয়া তো রোগ ব্যারাম থেকে হেফাজত, আখিরাতের জিন্দেগি তো আল্লাহ পাক রোগ ব্যারাম থেকে হেফাজত করবে। السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আসেনি? এটা কোথায় আছে? কোরআন শরীফের ভিতরে। এই আয়াতের কি নাম? আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন একটা নির্দেশ দিলেন, হুকুম। আল্লাহ নবীজিকে ভালোবাসতেন। বলেন আল্লাহ নবীজিকে, আল্লাহর ভালোবাসা আগে হয়েছে না নবীজির ভালোবাসা আগে হয়েছে আল্লাহর জন্য? আর বুঝে না? আরে নবীজির জন্য আল্লাহর ভালোবাসা আগে হয়েছে না নবীজির ভালোবাসা আল্লাহর জন্য আগে হয়েছে? চেয়ারটার ভালোবাসা আমার জন্য আগে হয়েছে না আমার ভালোবাসা আগে চেয়ারের জন্য হয়েছে? আমার ভালোবাসার আগে চেয়ারের জন্য হয়েছে বিদায় মিস্ত্রির ভালো হয়েছে এই ধরনের এই রঙের একটা চেয়ার বানাই দিয়েন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ভালোবাসা নবীজির জন্য হয়েছিল দুস্থ আহবাব। নবীজিকে যেই গ্রন্থ আল কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দিলেন, সেই কোরআন শরীফ নবীজির অনেক সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন। একজন সাহাবীর নাম ছিল হারেস। বলেন একজন সাহাবীর নাম ছিল হারেস। একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে এশার নামাজ জামাতে পড়ছেন। তো নবীজি এশার নামাজ পড়া, এই যুবকের তেলাওয়াত আবার খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের এখানে কিছু পোলামেন আছে তেলাওয়াত, হামনাচ, গজল এত সুন্দর যে শূন্য শেষ হয় না। আমার ভাইজান একদিন বলে যে কি এক নাচ শোনাই দিল, তে এটা রাত্রে ঘুমাইতে গেল ঘুমাইয়ে না, ঘুমের ভিতরেও এটা আমার তো লাগে খালি খালি শুনতে মনে চায়। আমাদের হাজী সাহেব বলতেছে। তো এরকম নবীজির সাহাবী কোথায় আমাদের দেড়বুইরা একটা মানুষ, গুনাহ শেষ নাই, এর যদি কণ্ঠ এত ভালো লাগে। আর নবীজির সাহাবী এক যুবক নবীজির মুখে মুখে যে কোরআন শরীফ পড়ছেন আর হাফেজে কোরআন হইছেন, তার তেলাওয়াতের সৌন্দর্যটা বললে শেষ করা যাবে?
আল্লাহু আকবার। সাহাবীর নাম হলো হারেস। নবীজির সাথে এশার নামাজ পড়ছেন, ইমাম ছিলেন নবীজি, মুক্তাদি হইলেন হযরত হারেস শাবাব। লাউলা শাবাব as-সালিহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হারেসের মতন যদি নেককার শাবাব, নেককার যুবক যদি জমিনের ভিতরে না থাকতো, তাহলে সারা পৃথিবীতে আমি কোনো গাছ তরু তরকারি হওয়ার মতন কোনো প্রসেস রাখতাম না, সবগুলাকে বালু এবং পাথরে পরিণত করে দিতাম। হারেসের মতন এরকম নেককার যুবক, উবাই ইবনে কাবের মতন নেককার যুবক, আজকেও যদি কোনো নেককার যুবক থাকে, তাদের বরকতে, তাদের নেক আমলের বরকতে আল্লাহ আপনাকে আমাকে সিন্নি খাওয়ার সুযোগ করে দিয়েছেন। যদিও গতকাল রাত্রে কি একটা দিন গেছে জানি, আমার তো মনে থাকে না এটা, কালকে হ্যাঁ 31st নাইট, 3 মানে 3 না কিতা, ও 31, 3 মানে 31 না, কিতা ও 3 নাইট ফার্স্ট, এটা মনে আমি দরকারও নেই, পারতাম না, থাক, ঠিক না? ঠিক, পরায় জায়গায় খিচুড়ি খাওয়াইছি 31st নাইটের জন্য, পরায় জায়গায় খিচুড়ি খাওয়াইছি। বাকি এই খিচুড়ির অনুষ্ঠানগুলা যুবকরা করছে, ঠিক না? ঠিক। আমরা রাত্রে আসতেছি, আমাদেরকে রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করে, হুজুর কিছু খিচুড়ি নিয়ে যান। আমি বললাম যে এটা কিসের খিচুড়ি, এটা কিসের খিচুড়ি? কয় আজকে যে এই রাত, আমি বললাম যে আজকের বরকতি খিচুড়ি আপনারা খান। আমাদের খুব কাগতি বিনীতি করছে, খুব কাগতি বিনীতি করছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই খিচুড়িও খাইতেছেন এই নেককার যুবকগুলা যে রাত্রের আধারে তাহাজ্জুদের সিজদা দেয়, তাদের সিজদার বরকতে আপনার 31st নাইট পাইছেন, আর খিচুড়ি খাওয়ার সুযোগ হয়েছে না। আপনি খিচুড়ির চাইলেও তো পাইতেন না, খিচুড়ির ডাইলও পাইতেন না, এটা আল্লাহ বলছে। লাউলা শাবাব আস-সালিহ, যদি নেককার যুবক জমিনে না থাকে, তাহলে আমি জমিনের চাইল উৎপাদনের শক্তিও রাখবো না, ডাইল উৎপাদনের শক্তিও রাখবো না। তুই যে মুরগি দিয়ে খাস, মুরগিটাও হওয়ার শক্তিও জমিনের উপরে রাখবো না। যা দেখতেছস এই যুবকগুলা যে রাত্রের আধারে তাহাজ্জুদ পড়ে সিজদা করে আর বলে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই যুবকগুলোর নেক আমলের বরকতে তুই 31st নাইট পেয়েছস, আর খিচুড়ি খাওয়ার সুযোগ পাইছস। যেদিন এগুলা থাকবে না, এদিন তুইও থাকবি না। আল্লাহর নবী বলেন যে হযরত হারেস একজন যুবক সাহাবী, নবীজির জবান থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করেছিলেন, হাফেজে কোরআন। যেদিন থেকে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন, দুস্থ আহবাব, তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাত্র যখন অর্ধেক বা তার চেয়ে বেশি হইয়া যায়, প্রতিদিন রাত্রে সে পুরা কোরআন শরীফটাকে নমাজের 2 রাকাতের মধ্যে খতম করেন। আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীতের কারণে ফুলাবেন কি সব বুড়ো হয়ে রয়েছে। আল্লাহ, এটি কবে পাইব 30 নাইট রাইট, আর কবে খাইব খিচুড়ি? আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই হারেসের তেলাওয়াত এত ভালো লাগছেন যে, এত ভালো লাগছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তেলাওয়াতের কণ্ঠ পুরা জান্নাতের সাথে কালেকশন দিয়ে দিয়েছেন। তেলাওয়াতের কণ্ঠ জান্নাতের সাথে কালেকশন করে দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ পড়াইলেন, হারেসকে নিয়ে এশার নামাজের পরে দুইজনে কথোপকথন করছেন। কথোপকথনের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাতে চইলা গেলেন। হুজরাতে যাওয়ার পরে আল্লাহর নবীর মনে চাইছে যদি জান্নাতটা আজকে রাত্রে দেখতাম। আল্লাহর নবী যখন চোখ বন্ধ করছেন ঘুমের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জিবরাইলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাইয়া দিলেন। জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাত বিচরণ করতেছেন। একটু পরে দেখতে যে হারেস জান্নাতের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে।
আল্লাহর নবী বলেন যে জিব্রাইল, এই না আমি হারেসকে দেখে এলাম মসজিদে নববীতে আমার সাথে নমাজ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হারেস আমার আগে কখন জান্নাতে প্রবেশ করলো? সুবহানাল্লাহ বলতেন না? বাইত গিয়ে বললেন, বাইত বললেন। আর রাত্রে 30 নাইট ফাস্ট, এই রাতকে উচুলা করে শুধু বাজি উড়াইয়েন। সুবহানাল্লাহ মুখ দিয়ে জীবন হইতো না। আল্লাহর নবী জিব্রাইলকে যখন এই প্রশ্ন, জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারেস তো এমন একটা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি হারেসের মতন যুবক দুনিয়াতে না পাঠাইতো তাহলে 7 আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ববিহীন করে ফেলতো। 7টা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপাদনের শক্তির থেকে পরিপূর্ণভাবে দুর্বল বানায় রাখতো। কোন জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি এবং বালু আর পাথর ছাড়া অন্য কিছু উৎপাদন করতেন না। হারাসের মতন এমন যুবকদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটাকে উর্বর করে রাখছেন। হারেসকে যেদিন নাকি আপনার মুখ থেকে মুখ দিয়া কোরআন শরীফকে মুখস্থ করাইছেন, ওই দিন থেকে হারেস প্রতিদিন রাত্র যখন আধার হইয়া যায়, অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্র যখন গভীর হইয়া যায়, হারেস নমাজে দাঁড়াইয়া যায়। প্রথম 1 রাকাত নমাজের ভিতরে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাত নমাজের ভিতরে বাকি 15 পারা তেলাওয়াত করে। আল্লাহর কাছে হারেসের তেলাওয়াতটা এত বেশি ভালো লাগছে, আল্লাহ হারেসের কণ্ঠকে পুরা জান্নাতি মানুষগুলাকে শোনানোর জন্য, হুর এবং গালমান গুলাকে শোনানোর জন্য পুরোপুরি কালেকশন করে দিয়েছে। হুর গালমানরা হারেস হইল দুনিয়াতে, হুর গালমানরা আল্লাহু আকবার হারেসের কোরআন শরীফের কণ্ঠ এবং তেলাওয়াত শোনার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকেন যে রাত্র কখন হবে, হারেস তেলাওয়াত করবে আর আমরা শুনতে থাকবো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করবেন দুস্থ আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তেলাওয়াতটাকে খুব বেশি পছন্দ করছেন। আল্লাহর নবীকে বলতেছেন আপনি একটু উবাই ইবনে কাবের কাছে একটা কথা জিজ্ঞেস করেন তো, কোরআন শরীফের কোন আয়াতটা সবচেয়ে বেশি পাওয়ারফুল আয়াত? কাকে বলতেছে? আল্লাহ, আল্লাহর রাসূলকে বলতেছেন যে কোরআন শরীফের কোন আয়াতটা সবচেয়ে বেশি শক্তিশালী, পাওয়ারফুল, বরকতি, যেই বরকত এবং শক্তিটা জিব্রাইলের শক্তির চেয়ে বেশি হবে, আপনি একটু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন। তা আল্লাহ কইছে নবীজি তার জিজ্ঞেস না কইরা পারে না। হাদিসের কিতাবের ভিতরে আসছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বললেন যে উবাই, ওই যে কোরআন শরীফের কোন আয়াতটা সবচেয়ে বেশি শক্তিশালী, পাওয়ারফুল? তো উবাই ইবনে কাব উনি তো সাহাবীর ডঙ্গে প্রশ্নের উত্তর দিছে, আল্লাহ রাসূলুহু আলামু, আল্লাহ রাসূলুহু আলামু, আমার থেকে আল্লাহ ভালো জানে আর আপনি ভালো জানেন। আমার থেকে আপনি বেশি ভালো জানেন, কারণ আমি তো জানি আপনাদের থেকে, ঠিক না ঠিক? আমি তো কার থেকে জানি? আপনাদের থেকে। তাহলে কোন আয়াত বেশি শক্তিশালী, পাওয়ারফুল, এই ব্যাপারে আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উবাই ইবনে কাব এই কথা বলতে কয় না, আরে তুমি কও, আল্লাহর হুকুম তো কই যে আল্লাহ যে আপনার হুকুম করছে, কোন শব্দ দিয়ে হুকুম করছে একটু বলেন। তো নবীজি সাল্লাল্লাহু প্রেমের মুআমেলা ছিল, আল্লাহ চাইছে নবীজির সাথে কিছু কথা বলবে এবং নবীজির মাধ্যমে উবাই ইবনে কাবের কিছু কথা শুনবে। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে যে আল্লাহ যে ইবারতে বলছে আমারে জিজ্ঞেস করতেন, আমি একটু শুনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জবানের ইবারতটা শোনাই দিলেন। কাকে? উবাই ইবনে কাবকে। উবাই ইবনে কাব আল্লাহর ইবারত শুননা উনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফে যত আয়াত আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল আয়াত হইল আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
বলে এটা পাওয়ারফুল কেমনে হইলো? কই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ তন্দ্রাও যায় না, ঠিক না ভাই? ঠিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ জুরায়ও না। তোরা দিয়ে জুরা আছে? এই আয়াতুল কুরসি পড়তেছি এরপর এটি জুরে কি লিখা? আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ জুরায়ও না। বলেন আল্লাহ ঘুমায়ও না। কেউ যদি দিনের সকাল বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে তেলাওয়াত করলে জোহর পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে তার পাহারাদারি। আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ জুরাইবেও না। জোহরের নামাজের পরে তেলাওয়াত করলে আসর পর্যন্ত আল্লাহর পাহারাদারি। আল্লাহ শুধু চাইয়া থাকবে আমার বান্দা কোন সমস্যায় পড়বে। সমস্যায় পড়তে আশঙ্কা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নিজ দায়িত্ব ওই বান্দাটাকে বান্দিটাকে হেফাজত করবে। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে আল্লাহকে ঘুমায় না। বুঝছেন না কথাটা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ, এক জায়গায় পাইছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমনে ঘুমানো না, আমনে জুরানো না, আমনে একটু ঘুমাইলে অসুবিধা কিতা? সুবহানাল্লাহ কইতেন না? আহা কেমনে কইতাম, আল্লাহ কেমনে বুঝাইব? কইছে আমনে একটু ঘুমান না কে? ঘুমাইলে তো একটু ভালো লাগে, আমরা তো ঘুমাই। আবার আপনি আমাদের জন্য জাআলনা নাওমাকুম সুবাতা, আপনি বলছেন ঘুমাইছে শান্তির কারণ, না ঘুমাইতে পারলে অশান্তি লাগে। তা আপনি যদি একটু ঘুমাইতেন আপনার কাছে তো ভালো লাগতো। এটা প্রশ্ন কার? আল্লাহ কইছে আমি ঘুমাইম কেমনে? আমি তো মানুষগুলোর মহব্বত করে বানাইছি। কোন মানুষটা উষ্টা গিয়ে হঠাৎ করে ইন্নালিল্লাহ বলে, আর সাথে সাথে আমি তাকে ইন্নালিল্লাহ বলতে দেরি হবে, আমি তার পায়ের চিকিৎসার সমাধান করে দিব। আমি ঘুমাইয়া থাকলে কেমনে বুঝবো বলো না? আমার কোন বান্দা বিপদে পড়ে রাত্রে যখন নাকি পেটটা কামড় শুরু হয়ে যাবে, আমাকে যখন ডাক দিবে আল্লাহ মাওলাই করিম, রাত্রের আধার হয়ে গেছে, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, ডাক্তার কবিরাজের কাছে যাওয়া অত্যন্ত ভয়ানক বা কষ্টকর। এই রাত্রে যদি তুমি দয়া করে আমাকে উদ্ধার না করো, দুনিয়ার কোনো ক্ষমতার আশপাশ আমার কাছে নাই। এই ডাকটা যখন আমার বান্দা দিবে, এই ডাক যখন আমার বান্দি দিবে, যদি আমি ঘুমাই বা জুড়ে যাই, আমি তো বান্দার সেই ডাকটাও শুনবো না, আর বান্দার এই সমস্যাটাও সমাধান করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ বান্দা বান্দিগুলাকে সৃষ্টি করে দিয়া আমার উপরে আমার ঘুমটাকে হারাম করে দিয়েছি, যাতে করে বান্দা বান্দি যখনই বিপদে পড়ে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ যাতে তার বিপদটাকে উদ্ধার করতে পারি। বুঝেন না কথাটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসরের পরে পড়লে মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মাদারি, মাগরিবের পরে পড়লে এশা পর্যন্ত জিম্মাদারি, এশার পরে পড়লে ফজর পর্যন্ত জিম্মাদারি। শুধু এক লাইনের জিম্মাদারি না, এশার নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি যত রকমের যন্ত্রণাদায়ক বিষয় হতে পারে, সমস্ত যন্ত্রণাদায়ক বিষয় থেকে আপনাকে সারা রাত আল্লাহ পাক হেফাজত করবেন। চোর চোর ডাকাত, বলেন দুনিয়া মে সব চোর চোর, মুখে দেয় না, আর আমনা করে চোর কইতাম না। বলেন দুনিয়া মে সব চোর চোর, কেউ জোতা কেউ নমাজ চোর, আছে না নাই? দুনিয়া মে সব চোর চোর, কেউ জুতা কেউ টাকা চোর। এরকম যদি কোনো ভয়ানক ঘটনা কোনো গুনার কারণে রাত্রের আধারে আপনার জন্য ফয়সালা হইয়া থাকে, রাত্রে আপনার বাড়ির ডাকাইতে ঘেরাও করতে পারে, রাত্রে আপনার বাড়ির নিচের দিক দিয়া হিন কইরা চোর ঢুকতে পারে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন জিন নামক একটা শক্তিকে আপনার ঘরে পাঠাইতে পারে, ঠুস ঠুস কইরা ঢিল মারবে, ছাদের ভিতরে ঢিল, বেড়ার ভিতরে ফিডা, ঠিক না বে ঠিক? আবার হঠাৎ করে দেখা যায় কে জানি হাঁটে, অবস্থাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ওই সময় যে হুজুর করে কত তালাশ করে, ঠিক না বে ঠিক? যদিও সব সময় ভালো নাও বাঁচতে পারে, কিন্তু ওই বিপদের সময় যে হুজুর করে কত তালাশ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত তালাশ করে। মোবাইল বন্ধ রাখলো আইয়া ওঠে, বুঝেন না কথাটা? মোবাইল যদি কোনো কারণে বন্ধ রাখছে, রাত্রে 2টা আইয়া গেট থাপড়ানো শুরু করছে, কি তার এত রাত গেট থাপড়ে কেটা? আমি মনে করছিলাম
কোনো সন্ত্রাস টন্ত্রাস অথবা অন্য কোনো সমস্যা, কালিয়াজুরির ঘটনা আর কি। তো তারা 6 জনে দৌড়ে আনছে যে তারে দৌড়ে রয়েছে জিনে, এত মোটামুটি পালোয়ান, গায়ের ভিতরে শক্তিও আছে। তো হেতেনি দৌড় দেয় এই ডরে। আমি যখন দরজাটা খুলতাম গেছি, তারা কইতেছে কয় ভালো করে দৌড়িয়েছে, দৌড় দিতে পারে। কি কয়? আচ্ছা কোন তো রাত্রে তখন বাজে 2টা, যদি বাড়ির গেটের ভিতরে, আমি ভিতরে, তারা দাঁড়িয়ে রয়েছে বাহিরে, যদি কয় যে ভালো করে দৌড়িস, দৌড় দিতে পারে, তাহলে অবস্থাটা কি দাঁড়াইতে পারে? আমি বলি আল্লাহ এটা কিতা? আয়াতুল কুরসি এমনি তো রাত্রে ফইরে শুইছি, আরেকবার পড়লাম, আরেকবার ফইরে যা আয়াতুল কুরসি পড়ছি, যা ইচ্ছা তা হোক। দরজা বিসমিল্লাহ করে খুললা দেখি যে একটারে 6 জনে ধরে রাখছে। আর হেতে মানে হেতে দৌড় দিতে চায়, হেতে দৌড় দিতে চায়। আয়াতুল কুরসির পাওয়ার দুনিয়ার সকল শক্তির চেয়ে অনেক উপরে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে কেমন পাওয়ার, কেমন পাওয়ার। আয়াতুল কুরসির একটা পাওয়ারের কথা ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে আসছে। দোস্ত আহবাব, আল্লাহর নবী বলেন যে আমার কোন ইমানদার নারী বা পুরুষ যদি নাকি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারে, সে শুধু জান্নাতে ঢুকতে পারে না, মৃত্যুটা তার জন্য বাধা হইয়া রইছে। আয়াতুল কুরসির পাওয়ারের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর চোখ বন্ধ হবে, এর সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আয়াতুল কুরসি পড়বেন না ইনশাআল্লাহ? কেমনে পড়বেন শিখিনো তো না, কেমনে পড়বেন? বলে আমরা আস্তে আস্তে পড়ি, বাকি আমাদের ছেলে বাচ্চাগুলাকে ইনশাআল্লাহ এখন থেকে মাদ্রাসায় দিয়া, আর না হোক বলবো যে আয়াতুল কুরসিটা শিক্ষায় পারবেন নি? এটা হ্যাঁ পারছেন। মুক্তবের ভিতরে নাকি ফুলামাইন কমে গেছে শীতের ডরে। আমি 2 জন নুরানি শিক্ষক দিয়ে রাখছি, মিয়া ফিরি, তারপর ওই শীতের লেগে ফুলামাইন গুলো আইয়ে না। মা বাবা কি কাজ করেন? মা বাবার দায়িত্ব কি? কি দায়িত্ব? শেষা দুনিয়াতেও খাবেন, এই ছেলে মেয়ে দিয়ে আখিরাতেও খাবেন। মা বাবার দায়িত্ব হলো সন্তানগুলাকে দিন শিক্ষার জন্য ব্যবস্থা করা। আমরা তো আপনার জন্য খুল্লা রাখছি, আপনার সন্তানগুলাকে সময় মতন মুক্তবে পাঠানোর দায়িত্ব এটাও আমার না মা বাবার? আরো জোরে বলেন। মুয়াজ্জিনে আজান দিছে, ইমাম সাহেবের মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেওয়া, কিন্তু ছেলেগুলাকে মসজিদের দিকে পাঠিয়ে দেওয়া এটা কি ইমামের দায়িত্ব না মা বাবার দায়িত্ব? এটা খুব খেয়াল রাখবেন। এক আয়াতুল কুরসি যদি সহিশুদ্ধভাবে আপনার সন্তান শিখতে পারে, আর যদি সে আমলের লাইনে থাকতে পারে, আপনার দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। একবার আমার সভাপতি সাহেবরে লইয়া এক জায়গায় গেছি, মানুষ একটা জিনে দৌড়িয়েছে কান্দিরপাড় এলাকায়। হঠাৎ করে তারা, আমি ফুটতেছি সিডাং যাইতো টেলিফোন, হিনো গেছি এরও টেলিফোন, হুজুর আপনি তাড়াতাড়ি আইন, হুজুর অবস্থা খুব খারাপ, হুজুর অবস্থা খুব খারাপ। আমি বললাম যে আমি তো একদিন দেরি করবো, পরের দিন আসবো। সভাপতি সাহেব আমরা একসাথে এক গাড়িতে, তো আসার সময় সরাসরি ওনাদের কাকুতি বিনতির কারণে দুজনে গিয়ে উঠছি। সভাপতি সাহেব মানুষটার অবস্থা দেখে হুজুর আয়াতুল কুরসি পড়ে হু দেন, সুবহানাল্লাহ কইতেন না? সভাপতি সাহেব আমারে বলতেছে, আমারে বুঝো না মনে হয় কথা। সভাপতি সাহেব হুজুরে বলতেছে, মানে রুগিয়ে ডাক্তাররে কয় যে আপনি অমুক ইঞ্জেকশনটা মাইরা দেন। সভাপতি সাহেব কয় যে হুজুর আপনি আয়াতুল কুরসিটা পড়েন। তো আমি ওনার চেহারার দিকে তাকিয়ে রয়েছি, অন দেখি যে আমার পড়তে দেরি দেখে উনি নিজে পড়তে আরম্ভ করছে। এটা সত্য ঘটনা, সত্য ঘটনা। মা উনি যখন আয়াতুল কুরসি পড়া ফু দিছে, বাস জিন ছেড়ে দিয়ে গেছে গা। মানে সভাপতি সাহেব আয়াতুল কুরসি পড়ার হুয়ের দ্বারা জিন গেছে গা। আর ডাক্তার যদি ইঞ্জেকশন করা শুরু করে দেয় তাহলে এটা বাঁচবে না মরবে? বুঝেন না কথাটা? আয়াতুল কুরসি এত বড় পাওয়ারফুল এক আয়াতের নাম। পড়বেন তো ইনশাআল্লাহ? কেমনে পড়বেন? না শিখে না শিখতে হবে। কোথায় শিখবেন? মাজারে গিয়া। কোথায় শিখবেন? মাজারে গিয়া, বাজারে গিয়া? মসজিদে আইতে হবে, মাদ্রাসায় আইতে হবে, হুজুরকে কিছু খাওয়াইটা হইয়া বাস করে আর কি। এক আয়াতুল কুরসি আপনার জিন্দেগির জন্য সাকসেস। এই তো রাজ সাক্ষী। অনেক সময় ব্যবসা বাণিজ্য অভাবের দোষ নামে না, অভাব ব্যবসা হয় না। তার এক বন্ধু চান্দিনার হারুন চেয়ারম্যানের ভাই, এত ব্যবসা বাণিজ্য হঠাৎ দোষ নামছে। তো তার উপরে বর করে আইছে, এই যে সোহাগের উপরে
এই হুজুর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, বা এর চেয়ারম্যান শেষ হয়ে গেছে। তা আমি বললাম যে আমি কিতা করতাম, কয়েকটা তদবির দিলে। তো আমি আয়াতুল কুরসি পইরা পানিতে ফু দিয়ে দিছি, আয়াতুল কুরসি, শুধু আয়াতুল কুরসি পইরা পানিতে ফু দিয়ে দিছি। আমি কইলাম যে প্রতিদিন তুমি ক্যাশ বাক্সতে বসার আগে দিয়ে পানিটা লইয়া একটু চেহারাতে এমনি মুচ্ছে দিবা, এটা পারবানি? কয়টা তো ফাইরামে। আর যাওয়ার সময় রাত্রে একটু ছিটিয়ে দিবা। কিছুদিন পরে তারে বলে টেলিফোন দিছে, আমার আবার জানাইছে, কয় হুজুরে কি মন্ত্র দিল, কয় এখন বিরক্ত হয়ে গেছে, এখন আর বেচ্চা কুলাইতে পারতেছি না। আমারে টেলিফোন দিয়েছে, হুজুর আপনি একটু আসবেন নিয়ে দেখ দেয়া নাকি আমি আইতাম। আমি বললাম যে কি লিগা? কয় হুজুর এখন এত ব্যবসা বাণিজ্য হইতেছে, আমি নিয়ত করছি মাদ্রাসায় কিছু টাকা দিব। আমি বললাম যে আর এটা তো ভালো খবর। আমি বললাম যে আমার প্রোগ্রাম আছে পশ্চিমাঞ্চলে, আমি যাওয়ার সময় তুমি দেখা করো। গিয়ে আমরা গাড়ি থামাইতে দৌড়ে আইছি, অনেকগুলা টেহা লইয়া কইছে, হুজুর এই টেহাগুলো আমি নিয়ত করছি যেহেতু ব্যবসা ভালো হইতেছে এটি মাদ্রাসায় দিয়ে দাম। আয়াতুল কুরসি শুধু আখিরাত পাওয়ার লাগে না, দুনিয়ার জন্য। আরো জোরে বলেন। আপনি নিয়মিত প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লে দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলেন দুনিয়া তো সফল, আখিরাত সফল। দুনিয়া তো নিরাপদ, আখিরাত নিরাপদ। দুনিয়া তো ইজ্জত, আখিরাত ইজ্জত। দুনিয়া তো অভাব মুক্ত জীবন, আখিরাত অভাব মুক্ত জীবন। দুনিয়া তো রোগ ব্যারাম থেকে হেফাজত, আখিরাতের জিন্দেগি তো আল্লাহ পাক রোগ ব্যারাম থেকে হেফাজত করবেন। এই জন্য বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। ছেলে সন্তানগুলাকে এখন তো স্কুল বন্ধ, যতক্ষণ পর্যন্ত না খুলে এটা মুক্তবে পাঠাই দেন না, মুক্তবে পাঠান না, বলে স্কুলে না বন্ধ, মুক্তব তো খোলা, মুক্তবে যা। দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জিন্দেগিটাও সফল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক